কুমির মহাশয় তো রেগে আগুন। সে পারলে এক্ষুনি যায় শিয়াল পণ্ডিতকে ধরতে। আরে কুমির ভাইয়া, কি হলো? এত রাখছো কেন? রাখছি কি আর সাধে? বেটা শিয়াল আমার 7টি বাচ্চা খেয়েছে, ওকে আমি ছাড়বো না। এই তাদের মাঝে নিয়ে ওকে আমি পিষে মারবো। ওদিকে রাক্ষস খোকসকে দেখে জঙ্গলের রাজা বাঘ তো ভয়ে অস্থির। সে বুঝতে পারলো একমাত্র শিয়াল পণ্ডিতই পারে তাকে বিপদ থেকে উদ্ধার করতে। বাঘ তখন কুমিরকে বলে, দূর মিয়া, তুমি তো দেখছি একটা আচ্ছা বোকা। শুনলে না, শিয়াল পণ্ডিত ছাড়া এই রাক্ষস খোকসদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আর এই জঙ্গলের রাজা হিসাবে সবার নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। এই বিপদের সময়ে শিয়াল পণ্ডিতকে আমার বড্ড দরকার। বাঘ ভাইয়া, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু রাজদ্রোহী হয়ে যাব, এই কথাটা বলে রাখলাম। আরে বোকা কুমির, শিয়াল পণ্ডিতকে জঙ্গলে আসতে তো দাও। জঙ্গলে আবারও পাঠশালা খুলবো, আর তারপর ওই রাক্ষস খোকসদের তাড়ানোর বিদ্যা শিখবো আমরা। একবার ওই বিদ্যা শেখা হলে ওই বেটা শিয়ালকে তুলে দেব তোমার হাতে। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বাহ বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি। বেটা শিয়াল, এবার তুই আমাকে বোকা বানাতে পারবি না। এরপর জঙ্গলের রাজা বাঘের অনুরোধে শিয়াল পণ্ডিত আবারও জঙ্গলে এলো তার পাঠশালা খুলতে। বাঘ নিজে দাঁড়িয়ে থেকে শিয়াল পণ্ডিতের পাঠশালা তৈরি করে দিল। পুরো জঙ্গলে খবর ছড়িয়ে পড়লো রাক্ষস খোকসদের হাত থেকে পশু পাখিদের বাঁচাতে শিয়াল পণ্ডিত বিদ্যা